আজ হলো মার্চ মাসের 7 তারিখ আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বোলপুর সোনাঝুরি ফরেস্টে। এই যে রংচক মেখে এখন দাঁড়িয়ে আছি। এখানে কীভাবে আসলাম, কবে আসলাম, চলো একটু ফ্ল্যাশব্যাকে দেখে নাও। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 3:51 আর আমরা ফাইনালি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বিকাল হতে চললো আর এই টাইমে আমরা এখন বাড়ি থেকে বেরোলাম। তো ফার্স্ট টাইম কোনো রাইডে যাওয়ার সময় এই টাইমে আমরা বেরোলাম। এই রাইডেও আমি একা নেই, আছি আমরা 4 জনাই, আমাদের গ্রুপ। এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আমরা 2 জন, আমি আর বন্ধু ভাস্কর, আর সামনে বাকি 2 জন জয়েন করবে আমাদেরকে। তো আমরা যে রুট ধরে আজকে যাব, তো সেই রুটের সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অ্যান্ড তোমরা যারা কৃষ্ণনগরের আশপাশ থেকে যারা দেখছো তারা এই রুটটা ধরে যেতে পারো। তো এই রুট সম্পর্কে তোমাদের অনেকটা আইডিয়া এসে যাবে যে কেমন এই রুট। তো তোমরাও এই রুটটা নিতে পারবে ভালো লাগলে। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 4:20 আর আমরা এখন কৃষ্ণনগর টাউন কভার করে চলে এসেছি। আর সামনে আছে ওল্ড NH 34, নিউ NH 12। তো সেখান থেকে নবদ্বীপের রাস্তা ধরবো। এই মোড়টা ঘুরলেই সামনে NH 34টা দেখা যাবে। তো এখন কৃষ্ণনগরের এই নবদ্বীপ মোড়ের চেহারাটা ঠিক এখন এই রকম, চেনাই যাবে না। তো এইভাবে করে এদিক ওদিক সেদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এ তো জ্যাম বেঁধেছে মনে হচ্ছে। এইটা দিয়ে উঠছে, যে এটা দিয়ে উঠে যাচ্ছে না, সবাই উঠছে, আমরা চলে যাই। যা সবাই উঠছে যখন আমরাও তুললাম। নবদ্বীপ মোড় কই খুঁজে পাচ্ছি না তো। এই তো ঠিকই আছে, ঠিকই আছে চেনা রাস্তা চেনা যাচ্ছে না। ঘড়িতে এখন বাজে 4:51 আর ফাইনালি এসে পৌঁছাচ্ছি আমরা গৌরাঙ্গ সেতু। আর রংদোলের মরশুমে গৌরাঙ্গ সেতু একদম পুরো অন্যরকম সাজে সেজে উঠেছে। বন্ধু, ঘড়িতে এখন বাজে 5:11 আর কাটোয়া বাকি 38 কিলোমিটার। আমি এই মুহূর্তে এখন আমার গাড়িতে সিঙ্গেল চলছি। সামনে যেমনটা দেখতে পাচ্ছ, বন্ধু চন্দ্র বাইকটা ভাস্কর চালাচ্ছে। এই 2 জন, আমি 3 জন, আর আরেকজন ডিরেক্ট বোলপুর ঢুকবে সে। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:30 আর আমরা হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, কারণ ছোট ছোট জিনিসের বড় বড় সমস্যা। 60-65 স্পিড মেনটেন করতে করতে আসছি, কিন্তু হেলমেটের মধ্যে পোকার একদম দলবল তো ঢুকে একবার কানের মধ্যে একবার নাকের মধ্যে সুরসুরি দিয়ে সুন্দর মজা নিচ্ছিল। তাই ওদের এই মজা থামানোর জন্য আমাদেরকে থামতে হলো। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 6:27 আর বাড়ি থেকে অলমোস্ট 72 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা ফাইনালি এন্টার করে ফেলেছি কাটোয়া। সামনে আছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডটা ক্রস করেই আমরা নিয়ে নেবো লেফট। তারপরে স্টেশনের পাশ দিয়ে আমরা সোজা এগিয়ে যাব বোলপুরের দিকে। এখান থেকে আমরা নেব বোলপুরের রাস্তা। তো বন্ধু, কাটোয়ার মেন রোড ছেড়ে একটু আগে আমরা নিয়ে নিলাম রাইট টার্ন। তো এইটা গুগল ম্যাপ অনুযায়ী আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো এইটা দেখাচ্ছে আমাদের ডিরেক্ট বোলপুরে নিয়ে যাবে আমাদের হোমস্টেতে। তো আমাদের হোমস্টের ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 47 কিলোমিটার, আর দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 26 মিনিট, মানে অলমোস্ট 1.5 ঘন্টা লাগবে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:47। তো বন্ধু, এখন ঘড়িতে বাজতে গেল অলমোস্ট 9:30 আর আমরা মোটামুটি 8:30 আশপাশে পৌঁছে গেছি রুমে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই এখন আপাতত আমরা 3 জন আছি। আর একজনকে রিসিভ করতে যাব স্টেশনে। সে হাওড়া থেকে ট্রেনে উঠেছে, মানে সৌরভ হাওড়া থেকে ট্রেনে উঠেছে। তো আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। একটু রাতের বোলপুরটাকে একটু এক্সপ্লোর করবো আমরা। তো বন্ধুগণ, ফাইনালি বেরোলাম আমরা 3 জন। লাগবে তো। ঘড়িতে এখন বাজে 11:14 আর
আমরা এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আর ভাই চলে এসছে। ভাই ভাই জার্নি কেমন ছিল ভাই? অসাধারণ। অসাধারণ। এক্সপ্রেস ট্রেনে ব্রেক জার্নি করে এসেছি। এক্সপ্রেস ট্রেনে ভাই ব্রেক জার্নি করে এসছে। এখানে একটা কাকার দোকান থেকে খাবার দাবার নিচ্ছি, রুটি তড়কা। এবার রুমে গিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। বন্ধু ঘড়িতে এখন বাজে 11:40 আর আমরা মাঝ এতক্ষণ ধরে বাওয়ালি করার পর এইবার ফাইনালি আমাদের হোমস্টে মালিক ফোন করছে আমাদেরকে যে তোমরা কোথায়। তাই এবার ফাইনালি আমরা খাবার দাবার নিয়ে এবার হোমস্টের দিকে রওনা দিচ্ছি। এখন টাইম হচ্ছে অলমোস্ট 10:30। আমরা 10টা নাগাদ আমাদের রুম থেকে বেরিয়েছি। সোনাঝুরির পাশেই আমাদের রুমটা আছে। এখান থেকে বেরিয়েই সোনাঝুরিতে এসে দাঁড়িয়েছি। কোনো রকমে ভিড় ঠেলতে পার্টনারকে নিয়ে এসেছি। ভিড় আমাদেরকে ঠেলতে নিয়ে এসেছে। তো এইবার ভাবছি বেরোবো কী করে, চারিদিকে ওয়ান ওয়ে করে দিয়েছে, বেরোতে পারছি না ঠিক মতো। তো এখন মনে হচ্ছে যেন গাড়ি বার করে ভুল করে ফেলেছি। কখনো কখনো টু হুইলার নিয়েও জ্যামে ফেসে যেতে হয়, সেই জ্যামটা যদি এই রকম হয়। তাই আমরা টু হুইলার ছেড়ে দিয়ে আমাদের দুটি পাকে সম্বল করে আবার এগিয়ে চলেছি ক্যাম্পাসের দিকে। আগে পৌঁছায়, হেঁটেই পার হচ্ছে না। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 11:50। আর দেখতে পাচ্ছ পেছনে যে এখনও দাঁড়িয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি ক্যাম্পাসের সামনে। তো এইবার আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আমরা দুজনাই। ভাই এনার্জি ফুল শেষ। আমার তলা নিতে এনার্জি পুরো তলা নিতে অলমোস্ট 2.5 কিলোমিটার আবার হেঁটে যেতে হবে আমাদের রুম অবধি। বন্ধুগণ ঘড়িতে এখন বাজে অলমোস্ট 10টা, আর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালকের মতো আজকেও। সন্ধ্যেবেলায় আমরা ক্যাম্পাস চত্বরে গেলাম ঘুরতে, তারপর ইমন চক্রবর্তী লাইভ কনসার্ট চলছিল, সেইখানে গেলাম, দেখলাম, একদম ফুল টু এনজয়। কালকের মতো আবার বেরিয়ে পড়েছি আমরা এরকম রাতে। এইবারের বোলপুর ট্যুরটা ফুল টু আমাদের এনজয় হয়েছে, ফুল টু এনজয়, পুরো পয়সা ওসুল যাকে বলে একদম। আর এইরকম করে এক হাতে গাড়ি চালাচ্ছি আর পেছনে ভাই বসে আছে। আজ বাড়ি ফেরার পালা, এবার বেরিয়ে যাব। একদম সব রেডি হয়ে গেছে আমরা, পুরো দেখতেই পাচ্ছ যেমনটা। তো এবার এখান থেকে বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করবো বাইরে বেরিয়ে, তারপরে যাব কঙ্কালীতলায়, তারপর সেখান থেকে ঘুরে বাড়ির দিকে রওনা হব। তো টাইম হয়ে গেছে 10টা, আর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে। তো আমাদের যে হোমস্টেটা ছিল ওটার নাম হলো অর্করাগ। আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো লোকেশান। বেশ ভালো এখানকার পরিবেশ, সোনাঝুরি ফরেস্টের একদম পাশেই এই হোমস্টেটা আছে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 10:30, আর আমরা এই জাস্ট আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবার রওনা দিলাম কঙ্কালীতলার দিকে। বন্ধু ঘড়িতে এখন বাজে 11:12, আর আমরা বেশ অনেকক্ষণ হলো কঙ্কালীতলা মন্দিরে এসে বসে আছি। আমরা ঠাকুরের দর্শন করেছি, তারপরে আওয়াজ শুনতেই তো পাচ্ছ, এখানে নাচ গান চলছে। এই যে এখানে এই ভিউ ব্লক করছে, ভিউ ব্লক। বাবা সারা মুড খারাপ তাহলে তুই তো বন্ধু ঘড়িতে এখন বাজে 12টা, আর আমরা ফাইনালি এখন বেরোলাম কঙ্কালীতলা থেকে।
এবার যাব বোলপুর স্টেশনের দিকে, কারণ বন্ধু সৌরভ ট্রেন ধরে চলে যাবে ওর চাকরির জায়গায়। তো ওকে ট্রেনে তুলে দেবো, ও চলে যাবে, আর তারপর আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 12:36, আর সৌরভকে স্টেশনে ছেড়ে দিয়ে এই যে আমরা এবার ফাইনালি রওনা দিচ্ছি বাড়ির দিকে। আবার ফিরে আসবো বোলপুরে কোনো সময়, আবার একসাথেই আসবো সবাই মিলে। তো আপাতত বিদায় জানাচ্ছি বোলপুরকে। তো বন্ধু স্টেশন থেকে এই অবধি জাস্ট কয়েকশো মিটারই এসেছি এতক্ষণে। ঘড়িতে বাজে এখন 12:44। যেমনটা ম্যাপে দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে আছে, পুরোটাই জ্যাম কাটিয়ে এই গরমের মধ্যে কোনো রকমে এগিয়ে চলেছি। তাও বেশি কাটিয়ে কুটিয়ে বেরোতে পারছি না, এই পেছনে বেশি যেতে হচ্ছে, কারণ সরু রাস্তা তো বেশি কাটানোও যাচ্ছে না। বাস স্ট্যান্ড রাইটে। বন্ধু ঘড়িতে এখন বাজে 2:31, আর আমরা এখন ক্রস করছি কাটোয়া। বন্ধু ঘড়িতে এখন বাজে 4:20, আর আমরা ফাইনালি কাটোয়া রোড ছেড়ে উঠে পড়লাম এই নবদ্বীপ রোডে। আর সামনে যা দেখছি, যা রেলগেট পড়ে গেল। বন্ধু ঘড়িতে এখন বাজে 5:30, আর আমরা ফাইনালি এন্টার করে ফেলেছি আমাদের হোম টাউন চাপড়া। বন্ধু এই প্রথম কোনো রাইড থেকে আমি ফিরছি দিনের আলো থাকতে। ক্যামেরা অন আছে তো বন্ধু ঘড়িতে এখন বাজে চুপ কর। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 12:30, আর আমরা রুমে এসে ডিনার সেরে এইবার আমরা শোবো। তাহলে তুই ओ भाई मारो मुझे